যুব সমাজকে ধ্বংসের পথ থেকে যদি নিয়ে আসতে চান, ভালো পথে যদি নিয়ে আসতে চান, তাহলে এই মুরব্বীদেরকে আগে ঠিক হতে হবে। মুরব্বীরা যতক্ষণ ঠিক না হবে, যুব সমাজ ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। এই মুরব্বীদের কোন একটা মানুষ যদি যুবককে গিয়ে বলে, আরে বাবু তুমি কেন খারাপ কাজকর্ম করছো, কেন তুমি সলাতে যাও না, কেন তুমি মদ পান করছো, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করছো, ওই যুবক তখন আপনাকে উত্তরে বলবে, আরে আপনিও তো খারাপ কাজ করেন, আপনিও তো সলাতে যান না, নামাজ পড়েন না। এ বাক্য বলতে পারে না? এ বাক্য যখন বলে দিবে, তখন আপনার কোন আর পথ থাকবে কিছু বলার? আর কোনো পথ নেই। তাহলে যুবকদেরকে ধ্বংসের মুখ থেকে যদি ভালো পথে নিয়ে আসতে চান, তাহলে কাদের আগে পরিবর্তন হতে হবে? মুরব্বীদের, বৃদ্ধদের আগে পরিবর্তন হতে হবে। তাহলে যুব সমাজ ধ্বংসের পথ থেকে বাঁচবে ইনশাল্লাহ। তার পূর্বে আরো একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি হিন্দুদের নীতিকে গ্রহণ করে নিয়েছে। ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি ইহুদিদের নীতিকে গ্রহণ করে নিয়েছে। ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি খ্রিস্টানদের, ইহুদিদের নীতিকে গ্রহণ করে নিয়েছে। আপনি বিশ্বাস করুন, আজকে শুধু নতুন সিংহা নয়, সারা পৃথিবীর মানুষের দিকে নজর দিয়ে দেখেন, প্রায় 1999টা মানুষ আজকে ইহুদি খ্রিস্টানদেরকে মূল্যায়ন করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেয় না। আব্দুল করিম সাহেব কিভাবে? তার বড় প্রমাণ হচ্ছে আপনি আর আপনার ছেলে। আপনি বড় প্রমাণ, আজ পর্যন্ত দাড়ি চাঁচেন, আর আপনার ছেলে তার বড় প্রমাণ, এখনো প্যান্টটা এখন নিচে পড়ে আছে। বলেন ইহুদিদের নীতি না মোহাম্মদের নীতি? ইহুদিদের নীতি। তো আল্লাহ তাআলা বলছেন, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি ইহুদি খ্রিস্টান নীতিকে গ্রহণ করে নিল। আপনি এখন পর্যন্ত যে নীতিতে আছেন, যে নীতিতে চলাচল করছেন, একটাও নীতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী চলছেন? চলেন না। তাহলে আপনি ধ্বংসের পথে আছেন না জান্নাতের পথে আছেন? এবার আপনি একটু বিবেচনা করেন। কথা বলে, ধ্বংসের পথে না জান্নাতের পথে? ধ্বংসের পথে। তাহলে ধ্বংসের পথ থেকে যদি বাঁচতে চাই বা যদি বেঁচে থাকতে, তাহলে সর্বপ্রথম কাজ কি আমাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি গ্রহণ করতে হবে, আর ইহুদি খ্রিস্টান নীতিতে লাথি মারতে হবে। তাদের নীতি আমাদের মান্যতা দেওয়া যাবে না, কোন নীতি তাদের মান্যতা দেব না, কোন নীতি মানব না। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে, জমি জায়গা পেয়ে, টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সলাত থেকে দূরে সরে যেও না। জিকিরের অর্থ এখানে সলাত। জিকিরের অর্থ যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হয়, ঠিক তেমনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির মানে বুঝিয়েছেন সলাতকে। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার জিকির থেকে দূরে সরে যেও না। যদি তোমরা জিকির থেকে দূরে সরে যাও, ওয়া ইয়াফআল যালিক, এমনটা যদি করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই বাক্যটা বলার জন্য আয়াতটা পেশ করলাম। শেষ পর্যায়ে আল্লাহ এসে বললেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই যে যুব সমাজ ধ্বংসের কারণ মিলল, আয়াতে মিলল কি? কথা বলে না। আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। তার সেই কথাটি হচ্ছে যে আমি যতক্ষণ থাকবো একটু কথা বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ। আপনারা মনে হয় বাংলাদেশের বক্তব্য শোনেন না, না শোনেন না? শোনেন, তারপরও যে কথা বলতে পারছেন না। বাংলাদেশের লোকের বক্তব্য, যারা শ্রোতা তারা কত সতর্ক আর বুদ্ধিমান জানেন? আমরা কি কথা বলবো না বলবো তার আগেই বুঝতে পারি, সুবহানাল্লাহ বলে বসে, আগেই, বুঝেননি? মানে কি বলতে যাচ্ছি আজ করে নিয়েছে তারা, একবারে রেডি, প্রস্তুত। ঠিক বলেছেন, চেয়ে কাঁপিয়ে দিবে বক্তাদেরকেও, ভয় খাইয়ে দেয় মাঝে মাঝে। তো আপনাদেরকে একটু পরিবর্তন হতে হবে, আর যারা বক্তব্য শুনবে তাদেরকে একটু জ্ঞান রাখতে হবে, নইলে বক্তব্য সবার বোঝা যায় না, তাই না? বক্তব্য শুনতে হলে একটু এক খেলে পাথরের মতো বসে থাকে, ইনশাল্লাহ আমি আশা করি কিছু না কিছু বুঝতে পারবেন এবং পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে
ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করবে যারা, তারা ধ্বংস হবে, জাহান্নামে যাবে। টাকা পয়সার পিছনে ছুটবে যারা, তারা ধ্বংস হবে, জাহান্নামে যাবে। আব্দুল করিম সাহেব কেমন কথা বললেন, বুঝতেও পারলাম না। আপনি যে বললেন যে টাকা পয়সার পিছনে ছুটলে সময় নষ্ট হবে, ধ্বংস হবে, জাহান্নামে যাবে, তো টাকা উপার্জন না করলে খেতে দিবে কে? টাকা উপার্জন না করলে মাদ্রাসা চলবে কেমন ভাবে? টাকা উপার্জন না করলে ইমাম সাহেবকে বেতন দেবো কেমন ভাবে? টাকা উপার্জন না করলে ছেলে মেয়েকে বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবো কেমন ভাবে? এই প্রশ্নটা মাথাতে আসে না? আসছে তো। তাহলে আল্লাহ কি ভুল বললেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ ভুল বলেননি। আমি আর আপনি আল্লাহর বাক্যকে বুঝতে ভুল করেছি। আল্লাহ তাআলা বলছেন তোমরা টাকা উপার্জন করো, লাখ লাখ মিলিয়ন, লাখ লাখ বিলিয়ন ট্রিলিয়ন টাকা উপার্জন করতে হবে। যে যত বড় ধনী সে তত বেশি ইসলামের উপকার করতে পারবে, যে যত ধনী ব্যক্তি সে তত বেশি ইসলামের উপকার করতে পারবে। উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হতে হবে, বিল গেটসের মতো ধনী হতে হবে, মার্ক জুকারবার্গের মতো ধনী হতে হবে। পৃথিবীর যত ধনী ধনী মানুষ আছে সবার চাইতে ধনী হতে হবে। যে যত বড় ধনী সে তত ইসলামের উপকার করতে পারবে। টাকাই নেই, এখন ইমামকে বেতন দেবেন কেমনে? টাকাই তো নেই। তো আল্লাহ যে একটু আগে বললেন টাকার পেছনে ছুটলে সময় নষ্ট করবে যারা, তারা জাহান্নামে যাবে, আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ বলতে চাচ্ছেন টাকা উপার্জন করো, কোনো বাধা নেই। তুমি মিলিয়নার হও, তুমি ট্রিলিয়নার হও, তুমি বিলিয়নার হও, তুমি কোটিপতি হও, তুমি লাখপতি হও, তুমি যত টাকা উপার্জন করবে করো না কেন, টাকা উপার্জনের সাথে সাথে আমাকে ডাকতে হবে। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ। তোমরা আমাকে ভুলে যেও না, আমার স্মরণ থেকে সরে যেও না। আমাকে যদি ভুলে যাও তাহলে তোমরা ধ্বংস হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে কোটিপতি হতে হবে আপনাকে, কথাই চূড়ান্ত। কোটিপতি হতে হবে যেমন, আল্লাহকে ডাকতে হবেও তেমন, নইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। যদি কোনো মানুষ লাখ লাখ টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে, রাস্তাতে রাস্তায় যদি কল পুঁতে দেয়, রাস্তাতে রাস্তাতে গোটা রাস্তাতে গাছ লাগিয়ে দেয়, গোটা মাঠ গোটা গ্রামে যদি তিনি টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়, মোড়ে মোড়ে যদি মসজিদ তৈরি করে দেয়, গ্রামে গ্রামে যদি প্রত্যেকটা এলাকা যদি মাদ্রাসা করে দেয়, আর লোকটা যদি বেনামাজি হয়ে মারা যায়, আল্লাহকে না ডেকে যদি মারা যায়, কোনো মায়ের বেটা বলতে পারে না আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন, ওটা জাহান্নামে যাবেই যাবে। কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, ও জাহান্নামে যাবেই। কেন? সালাত ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। লাখো টাকা দিয়ে আপনি গাছ পুঁতে দেন না কেন, লাখো টাকা দিয়ে টিউবওয়েল করে দেন, আপনি ট্যাঙ্কির ব্যবস্থা করে দেন, এই নেকির পরিবর্তে আল্লাহ দুনিয়াতে কিছু আপনাকে দিয়ে দিবেন, পরকালে আপনার কিছু থাকবে না। অতএব যে যত দান করবে করুক, সাথে সাথে তাকে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে, নইলে ওই যুবক কখনো ধ্বংসের পথ থেকে বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ আমার যুবক ভাই, এই ছিল টাকার ব্যাপারে। টাকার ব্যাপারে আরো কথা ছিল, সময় অতীব কম, আমি সেদিকে যেতে চাচ্ছি না। এবার আমি চলে আসি ছেলে মেয়ের ব্যাপারে। একটু ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করতে আল্লাহ তাআলা নিষেধ করলেন। কিভাবে? ছেলে মেয়েকে স্কুল কলেজ বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, নইলে ছেলে মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না, ছেলে মেয়ে আপনাকে ভালোবাসবে না। পাশে বাড়ির একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, লাখ লাখ টাকা মাসে বেতন দিতে হয়। পাশে বাড়ির একটা ছেলে ওই ইন্দোনেশিয়াতে ডাক্তারি শিখছেন, কেউ আপনার আমেরিকাতে ইউএসএ ডাক্তারি শিখছেন, এমবিবিএস করছেন। আপনার ছেলে আপনাকে খোঁটা দিয়ে বলবে, উদাহরণ দিয়ে বলবে, আব্বা কি করলেন জীবনে? ওর বেটা ডাক্তারি পড়তে আমেরিকা গেছে, ওর বেটা মালয়েশিয়াতে ডাক্তারি পড়ছে, ওর বেটা ইউনাইটেড আমেরিকাতে ডাক্তারি করছে, আব্বু আপনি কি করলেন জীবনে? এই বলে আপনার ছেলে আপনাকে উদাহরণ দিয়ে ঠোকা দিবে, খোঁটা দিবে, তখন আপনার অন্তরটা ছোট হয়ে যাবে। তার মানে টাকা উপার্জন করতে ছেলে মেয়ে, যদি ছেলে মেয়েকে বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, কথা যেমন ঠিক, ওই সাথে সাথে আল্লাহ তাআলাকেও ডাকতে হবে, এ কথাও চূড়ান্ত সঠিক। যদি ছেলে মেয়ের জন্য উপার্জন করতে 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 জোহরবাদ, আসরবাদ, মাগরিববাদ, এশাবাদ, ফজরবাদ সব তুমি যদি বাদ দিয়ে দেন, তাহলে ওই ছেলে মেয়ের পিছনে যে টাকা নষ্ট করলেন, এই টাকার পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দিবেন না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলেকে যদি একটা জুব্বা কিনে দাও, ওটা তোমার জন্য সাদকা। স্ত্রীকে যদি ব্লাউজ কিনে দাও, ওটা তোমার জন্য সাদকা। মেয়েকে যদি জামা কিনে দাও, প্যান্ট কিনে দাও, ওটা তোমার জন্য সাদকা। তুমি ছেলে মেয়ের জন্য যা খরচ করবে সব সাদকাতে পরিণত হবে। কিন্তু ওই নাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সালাত না থাকবে। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আজকে থেকে সিঙ্গার, নতুন সিঙ্গার মানুষ যে কোনো মূল্যে আল্লাহ তাআলাকে ডাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাই আপনাকে বলি, আপনাদেরকে বলছি আমি বারবার করে, যে কোনো মূল্যে ধ্বংসের পথ থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি যুবকদেরকে কবুল করো, সকল বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এবার আপনার কাছে চলে আসি,
আপনি যদি ফরজ সালাত আদায় করতে আসেন, আল্লাহকে যদি সময় দেন, তো কতক্ষণ লাগবে? মোটামুটি 10-15 মিনিট। আর কোন ইমানদার মুমিন ব্যক্তি যদি খুব মনোযোগ দিয়ে আল্লাহকে দেখবে তারপর সালাত ছাড়বে, এমন যদি হয়, তাহলে কত মিনিট? 20 মিনিট বা 25 মিনিট বা 30ই গেল, আধ ঘন্টাই গেল। তো এই 20 থেকে আধ ঘন্টা আপনি আল্লাহর জন্য মসজিদে এসে নষ্ট করতে পারেন না, আর ফ্রি ফায়ারে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতে পারেন। হ্যাঁ, ঠিক না? 20 থেকে 25টা মিনিট, 30টা মিনিট আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারেন না, কিন্তু ভোট পদ্ধতিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা মিছিল কাটতে দিতে পারেন। এই যে আল্লাহর জন্য 15 থেকে 20টা মিনিট, 30টা মিনিট সময় নষ্ট করতে পারেন না, আর দিন রাত ফেসবুকে সময় নষ্ট করতে পারেন, ঘন্টার পর ঘন্টা সময় ফেসবুকে দেখতে 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 রাত্রি 12টা বেজে যায়, কখনো পরোয়া হয় না। বলেন, আল্লাহকে সময় দিতে হয় 30 থেকে 40 মিনিট দিনে, বা প্রত্যেক অর্থে 20 মিনিট সময় দিলেন বা 15 মিনিটে দিলেন। এইভাবে যদি আল্লাহকে ডাকতেন, আল্লাহ খুশি হয়ে যেত, আপনার গুনাহ খাতা মাফ করে দিত। আপনি এই জন্য সময় নষ্ট করতে পারেন না, আর দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়ে সব দুনিয়ার কথাকে মূল্যায়ন করলেন, কিন্তু আল্লাহ তাআলার কথাকে মূল্যায়ন করলেন না। বলেন, ওই যুবক কখনো পরিত্রাণ পেতে পারবে? ওই যুবক কখনো ধ্বংসের পথ থেকে বেঁচে থাকতে পারবে? এই যুবক ভাই, আমি আপনাদেরকে ওই ভোট পদ্ধতিতে যেতে নিষেধ করতে আসিনি। আমি বলতে চাচ্ছি যে ভোট পদ্ধতিতে গেলেন, এ কথা যেমন আমাদেরকে স্বীকার করাচ্ছেন, মেনে নিলাম, ঠিক তেমনি ওই সময়ে জোহর রক্ত হয়েছে, আসর রক্ত হয়েছে, ওই ওয়াক্তেই সালাত আদায় করতে হবে। তখন আপনি কেন ওয়াক্তের ওই মিছিলে থাকলেন? এটা আমরা বাধা দিতে এসেছি। আমি আপনার মিছিলের বিরোধিতা করিনি, আমি আপনার ভোটের বিরোধিতা করতে আসিনি। আজকে আমি বলতে চাচ্ছি, নীতি খুব খারাপ হয়েছে, সময় খুব খারাপ, খুব বিপদে মুসলমান মানুষ, মুসলিম জাতি আজকে বিপদের মুখে। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এটাই সময়, এটাই সুযোগ। এখন সালাত আদায় করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, মালিক তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, আমরা বড় বিপদে, আমরা কঠিন নির্যাতিত অপমানিত, আল্লাহ তুমি এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। এইভাবে যদি আদমের ছেলে মেয়েরা 2 রাকাত সালাত আদায় করে ডাকে, তো আল্লাহ দোয়া কবুল করবেন না? করবেন। তবে হ্যাঁ, ওর দোয়া আল্লাহ কবুল করবেন না যিনি হারামখোর, ওর দোয়া কোশ্চিন কালে কবুল হবে না। ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যিনি বিড়িখোর, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যিনি জর্দা পানখোর, ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না যিনি সিগারেট খোর। আব্দুল করিম সাহেব আমাদের ব্যাপারে বলছেন, তো মায়েদের ব্যাপারে কিছু বলেন। তো আপনাদের দোয়া যেমন কবুল হবে না, আপনার মারও দোয়া কবুল হবে না, কেন? আপনার মা তো বিড়ি বাঁধে। আপনার দোয়া যেমন কবুল হবে না, আপনার মায়েরও দোয়া কবুল হবে না। আপনার মা তো আপনাকে বিড়ি খেতে সাহায্য করে। আপনার স্বামী, মায়েরা, এখানে মায়েরা আছে তো? আছে তো? মা ও বোনেরা, আপনাদেরকে বলি, ওই যে ওই দিয়াশালাই বা ম্যাচিসটা টেবিলের উপরে আছে, আপনার স্বামী শুয়ে গেছে বিছানাতে, রাত্রি 10টার সময় শুয়ে গেছে, তো আপনাকে বলছে, রহিমা কি ওই যে ওখানে ম্যাচিসটা আছে আর ওই বিড়িটা আছে, একটু এনে দে তো। এই বিড়িটা যদি আপনার স্ত্রী এখন এনে দেয়, তো আপনার স্ত্রী যতটুকু পাপে, আপনিও ততটুকুই পাপী। আপনি যেমন জাহান্নামে যাবেন, স্ত্রীও ঠিক জাহান্নামে যাবে। আব্দুল করিম সাহেব কেমন কথা বললেন, আমি যদি বিড়ি এনে না দিতে আমাকে মারবে। মারুক, হারাম কাজে সহযোগিতা কোশ্চিন কালে করবো না। দেশ শ্বাস যতক্ষণ আছে, দেশ শ্বাস যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত হারাম কাজে সহযোগিতা করবেন। আপনি কেন করলেন? তো বিড়ি শুধু স্বামীকে এগিয়ে দেওয়ার কারণে যদি পাপী হয়, জাহান্নামে যেতে হয়। আপনার মা প্রতিদিন 1000 করে বিড়ি বানছে, আপনার মা পাপী নয়? আপনার মা দোয়া কবুল হবে? এখন কোশ্চেন কালে হবে না, দেখবেন দোয়া কবুল হবে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এভাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিতে এক পর্যায়ে একটা মুসাফির ব্যক্তির, সফরকারী ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন, সুম্মা যাকার রাজুল ইউতলু সাফাসাস আকবার, একটা ব্যক্তি দূর দূরান্তে সফরে বেরিয়েছে, সফরে বের হওয়ার কারণে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো মানুষ কলকাতা থেকে আসে বা দূর কোনো সফর থেকে আসে, জঙ্গিপুর মির্জাপুর থেকে যখন আসে, তখন দেখবেন জামা কাপড়ে ধুলাবালি লেগে থাকে, চুলগুলো
চুলগুলো উস্কো খুস্কো হয়ে থাকে, ওই লোকটা চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, সাদা পোশাকে ধুলাবালি লেগে আছে, বোঝা যাচ্ছে লোকটা সফর থেকে এসেছে। সফরে আসার পরে লোকটা মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে। মরুভূমি মানে সামনেও মরুভূমি, ডানেও মরুভূমি, বামেও মরুভূমি, পিছনেও মরুভূমি, যত দূর চোখ যায় কোথাও গাছপালা জমিয়ে যায়, রাস্তাঘাট দেখা যায় না, শুধু বালু আর বালু। মনে করেন রাজস্থানের মরুভূমি, মনে করেন দুবাই আরবের মরুভূমি, একেবারে কোথাও রাস্তা বোঝা যায় না, যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে চলে যাচ্ছেন। একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, শেষ পর্যায়ে আল্লাহকে ডাকতে শুরু করেছেন। আল্লাহকে ডাকতে ডাকতে বলছেন, আল্লাহ আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আল্লাহ আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বিপদে পড়েছি মরুভূমির প্রান্তরে, তুমি যদি বিপদ থেকে আমাকে উদ্ধার না করে পৃথিবীর কোনো মানুষ আমাকে উদ্ধার করতে পারবে না। এভাবে লোকটা দোয়া করতে আছে, দুই চোখ দিয়ে পানি অনবরত ঝরতে আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আরে ওই যে দেখো দেখো দেখো, যে লোকটা মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে, ও মাতামু হারামুন, তার খাদ্য হারাম। যে লোকটা মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে, ও মালবাসু হারামুন, তার পোশাক হারাম। যে লোকটা মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে, ও গুজিয়াবিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। ফান্না ইস্তু দাবলি দালিক, ওই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর পোশাক হারাম, ওই যে পথে জীবিকা নির্বাহ করছে অর্থাৎ টাকা উপার্জন করছে, ওর পদ্ধতিটাও হারাম। ওর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি একটা লোকের হারাম পোশাক থাকে, তার দোয়া যদি কবুল না হয়, আপনি দিন রাত সুদের ব্যবসা করছেন, বন্ধনের সাথে লিপ্ত আছেন, আপনার মা দিন রাত বিড়ি বেঁধে ওর অপরজনকে খাওয়াতে সাহায্য সহযোগিতা করছে, আপনার মা এই দোয়া আপনার দোয়া কেমনে কবুল হবে? এটা জাতিকে বুঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়াবিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য খেয়ে মোটা হয়েছে, ওই দেহ জান্নাতে যাবে না। যুবক ভাই কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ওই দেহ জান্নাতে যাবে না। তো আপনার দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করবে? আমি আশাবাদী, এখনো লঙ্গির বরিন্দাতে বিড়ি গুঁজা আছে, তাহলে নাই না, যার নাই সেই বলছে নাই। তাহলে এই লোকটার হ্যাঁ ঠিক, আমরাও দেখলাম অজু করতে করতে, এখানে না আপনাদের এখানে না, কোনো এক জায়গায় দেখলাম অজু করতে করতে দেখছি গুলের প্যাকেট পড়ে আছে, গুল পড়ে আছে। বাথরুমে দেখছি ওই সিগারেট আর ওই বিড়ি আর কাঠি পড়ে আছে। তো ইমাম সাহেব খায় ওইগুলা? হ্যাঁ, সব ও সুন্নিদের কথা বলেন, ওকে মানুষই মনে করি না, ওদের কথা ছাড়েন, আমাদের কথা বলেন। এরা কি খায় না? এরাও তো খায়, এরাও খাচ্ছে। তাহলে সঙ্গ দোষে শিলাও আছে। তো যাই হোক, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো আপনার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কেমনে আপনি জাতির বিজাতির পক্ষ থেকে বিজাতির আযাব থেকে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? কোনো তো বাঁচার পথ থাকতে হবে, কোনো তো পথ রাখতে হবে। আপনি কিভাবে বাঁচবেন? আজকে থেকে হারাম কাজ কর্ম ছাড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। আপনাকে আমি বারবার বোঝাতে চাচ্ছি, ধ্বংসের পথ থেকে বেঁচে থাকতে হলে যে কোনো মূল্যে হারাম কাজকর্ম ত্যাগ করেন আর আল্লাহকে স্মরণ করুন। আজকে থেকে স্মরণে রাখবো ইনশাল্লাহ আল্লাহকে। সালাত আদায় করতে হবে, এটা প্রথম শর্ত। প্রথম শর্ত কি? সালাত। তারপরে রাস্তাতে চলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কত জিকির আজকার আছে, দিন রাত পাঠ করবেন, দিন রাত পাঠ করবেন। আর যখন কঠিন বিপদে পড়বেন তখন বারবার বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার পাঠ করবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। বারবার পাঠ করবেন। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক রাখবেন, নচেত আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক রাখবে না। আমি এই অনেক কথা বলতে চাচ্ছিলাম, সময় যেন পানির মতো এগিয়ে চলে যাচ্ছে। এবার চলে আসি যুব সমাজ ধ্বংসের আরো একটা কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করা। এখানে আমার নজরে যত যুবক ভাইদেরকে দেখছি, তারা তো অধিকাংশ রাসূলের বিরোধিতা করে। এখন যদি হাত দিয়ে দেখা যাই তাহলে অপমান হবে, হাত দিয়ে দেখাবো না। আকাল মান্দকে ইশারাই কাফি। হ্যাঁ, বিবেকবান মানুষদের জন্য ইশারাই কি যথেষ্ট, কাফি। তো আমি যুবকদেরকে বলতে চাচ্ছি, যুবক ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের নীতি। তিনি আমাদের আইডল। আমাদের আইডল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আইডল মেসি নয়, আমাদের আইডল নেইমার নয়, আমাদের আইডল আর ইত্যাদি ইত্যাদি যারা আপনারা নায়ক হিরো যারা কি বলছেন এরা নয়। আমাদের আইডল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তার নীতিতে চলেন, তার নীতিতে খান, তার নীতিতে পোশাক পরেন, তার নীতিতে চুল কাটেন, তার নীতিতে চলাফেরা করেন, তাহলেই আপনার জন্য তিনি সুপারিশ করবেন, নচেত তিনি কারোর জন্য সুপারিশ করবেন না। আর বাংলাদেশ যে কত বড় একটা মূর্খ দেশ, কত বড় গাধা দেশ, আর্জেন্টিনা আর ব্রাজিল ফুটবল খেলবে তো বেটারা ঝামেলা করছে। কত বড় বেহায়ার বেহায়া। কেউ আর্জেন্টিনাকে যদি সাপোর্ট করছে তো ব্রাজিলের লোক ওর সাথে কথা বলে না, বাপ বেটাতে ঝগড়া, বাপ বেটাতে। কথা বুঝেননি না? মনে করেন আমরা বাপ বেটা, আমি আর্জেন্টিনার সাপোর্টার আর আমার বাপ ব্রাজিলের সাপোর্টার, তো আমরা বাপ বেটা কথা বলি না, শুধু পার্টি ওই খেলোয়াড়ের দলকে সাপোর্ট করার কারণে। তো ওদের মতো মূর্খ জাতি পৃথিবীতে আছে। ওরা ব্রাজিলের পতাকাকে গাছে ওই বাড়ির ছাদে ঝুলিয়ে রাখছে। বাংলাদেশ যখন গেলাম রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকাতে বক্তব্য দিতে যাব, তো যত উঁচু উঁচু বাড়ি, বড় বড় বিল্ডিং, সব বাড়িতে ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা, প্রায় বাড়িতে। তো এরা জাতির কিভাবে উপকার করবে, উন্নতি করবে, উন্নয়ন করবে? আর এরাও ঠিক তেমনি বাংলাদেশের লোক যেমন মেসিকে মান্যতা দেয়, নেইমারকে মান্যতা দেয়, রোনাল্ডোকে মান্যতা দেয়, এরাও মেসিকে মান্যতা দেয়, নেইমারকে মান্যতা দেয়, আরো ইত্যাদি ইত্যাদি খেলোয়াড়কে মান্যতা দেয়। তাই আপনার ছেলের চুলটা দিয়ে মাথার দিকে দেখেন, তার নীতিতে চুল কাটা, তাই তার নীতিতে চুল কেটেছে। দেখেন একদিকে চুলই নাই, আর এদিকে চুলই নাই, দেখেন না গো, দেখছেন না? তো আপনার ছেলে নাই, ছেলে আছে? ও আচ্ছা আচ্ছা। তো বাপেরা যদি দেখে থাকে আর যদি বাধা না দেয় তো ওরা বাপ নয়, ওরা হিজড়া, ওরা বাপ নয়, ওরা কাপুরুষ। দেখি কোন মায়ের বেটা নতুন সিংহাতে বলতে পারে আমি বাপ। ওকে যদি হাদিস কোরআন দিয়ে না কবর দিয়ে দিই এখানে, তাহলে এটা ঠিক কথা। এই জন্য বাপও বাধা দেয় না বেটাকে, আর বেটাও দেয় না। তো এইভাবে চল, এইভাবে খাবি কতদিন, গোলেমালে যায় যতদিন, এইভাবে চল বাপ বেটা, কেউ কাউকে বাধা দিবে না। ঠিক তেমনই সর্দারদেরও অবস্থা এক। নতুন সিংহা বলেন, লালগোলা বলেন, নেতাজি সুভাষ, নেতাজি মোড় বলেন, আর কি কি যেন ওই দেওয়ানসারা বলেন, ইত্যাদি ইত্যাদি, যত এলাকা বলে আমাদের জঙ্গিপুর, মুর্শিদাবাদ, সন্তোষপুর, যত এলাকা বলেন, যত সর্দার কেসের সভাপতি আছে প্রায় সবাই এই টাইপের লোক। সবাই কে কাকে বাধা দিবে, কে কার জন্য কথা বলবে, কেউ বলতে পারে না। আপনার কেউ যদি আপনাদের গ্রামের সর্দার বলে, তখন আপনি বলেন বেটা তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো না। তো কে পরিবর্তন হবে, কখন মূল্যায়ন করবে আল্লাহ তাআলাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিকে? যাই বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি যারা ত্যাগ করবে তারা ধ্বংস হবেই, যে কোনো মূল্যে ধ্বংস হবে। তার একটাই লম্বা হাদিসের ছোট্ট একটা বাক্য কাট করে আপনাকে দেখাচ্ছি, তারপর আমি পরের অংশে চলে যাব, যেহেতু সময় অতীব কম। একটু দেখেন, যখন আদমের ছেলে মেয়েরা সবাই কিয়ামতের মাঠে কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে পানি পান করার জন্য, সবাই কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। ভাই গল্প করিয়েন না, একটু দেখে নইলে বুঝতে পারবেন না। আমার অনুরোধ, আমি এখানে হাদিস বলবো, আপনারা গল্প করবেন, তখন একটু পরে বলবেন করিম বেটা কি যে বললো, কিছুই বুঝলাম না। তো এখন যদি গল্প করে বুঝতে না পারেন তাহলে আমি দোষী না আপনারা দোষী? নিজেরাই। তো একটু আপনি আমার অনুরোধ রক্ষা করেন, আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, ইনশাল্লাহ কিছু না কিছু আজকে উপকার করবো ইনশাল্লাহ, এ আশা নিয়ে আসা। একটু দেখেন, আমি দেখাচ্ছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে পানি পান করাবেন, কাতার বন্দি, বিশাল কাতার, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণের উম্মতি এসেছে, তো কত লোক হবে চিন্তা ভাবনা করেন। আমার নবীর উম্মত যে কত হবে আল্লাহ ভালো জানেন। এরা সব কাতারে দাঁড়িয়ে থাকবেন, সবাই এক লাইনে দাঁড়িয়ে থাকবেন। তো একের পর এক আল্লাহ নবী পানি তুলবেন আর পান করাবেন, পানি তুলবেন আর পান করাবেন, পানি তুলবেন আর পান করাবেন। এক পর্যায়ে এমন একটা লোকের পালি আসবে, ওই লোকটাকে আল্লাহ নবী এইভাবে পানি দিতে যাবেন। একটু দেখেন, এইভাবে আল্লাহ নবী পানি দিতে যাবে, এমন তো অবস্থায় একটা ফেরেশতা এসে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে করেছেন কি, চি 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 করেছেন কি, আরে একে পানি দিচ্ছেন কেন, এ তো বেদাতি মানুষ, আপনার মরার পর বেদাত করেছে, আপনার মরার পর বাপের কবর জিয়ারত করতে ঈদের দিন গেছে, আপনার মরার পর কবর জিয়ারত করতে শুধু দিনকে নির্দিষ্ট করে গেছেন, আপনার মরার পর বিবাহে গান বাজিয়েছেন, আপনার বাবা মরার পর বিবাহের দিন দোয়া করেছে, আপনার মরার পর 5 ওয়াক্ত সালাতের দোয়া করেছে, আপনার মরে যাওয়ার পর হাজারো বেদাতি কাজকর্ম করেছে। আল্লাহ নবী একে পানি পান করায়েন না, একে পানি দিয়েন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিটা হটিয়ে নিয়ে বলবেন সুহুকান সুহুকান সুহুকান, যাও দূর হয়ে যাও,
দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কত হতভাগা সেই ব্যক্তি যাকে আল্লাহ নবী দূর দূর করে তাড়িয়ে দিবে। দূর দূর করে তাড়িয়ে দেওয়ার ফলাফল জাহান্নাম। দূর দূর করে তাড়িয়ে দেওয়ার ফলাফল জাহান্নাম। যাকে এই কাতার থেকে তাড়িয়ে দেওয়া হবে, পানি দেওয়া হবে না, মনে করতে হবে ওকে কোনো মায়ের বেটার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ও জাহান্নামে যাবেই। বলেন, নতুন সিংহের মানুষ কেউ বেদাত করেন? আলহামদুলিল্লাহ, ভিতর ভিতর চালু আছে। আর এখন কি এলাকাতে বাড়ি উদ্বোধন হয়? হয় না, আলহামদুলিল্লাহ। তাহলে আর বলতে যাব না, হয় না, আলহামদুলিল্লাহ। হাজারো বেদাতি কাজকর্ম আছে। ঈদের দিন কবর জিয়ারত করতে জানি কালকে বাপের কেউ জানি না, এরা সব পাক্কা হল আছিস নাকি? ওই জন্যে যায়নি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, না গেলেই ভালো। বলছিলাম যে কোনো মূল্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মান্যতা দিতে হবে, যে কোনো মূল্যে, নইলে কোশ্চিন কাল পরকাল লাভবান হওয়া যাবে না। আজকে থেকে মান্যতা দিতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে চুলটাও কাটবো কার নীতিতে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। প্যান্ট পরবো কার নীতিতে? কিভাবে প্যান্ট পরবো? তাহলে টাকনুর উপরে। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এবার আমি চলে আসি যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। এই ভাই, এই একটু দেখেন, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। যদি খারাপ মানুষের সঙ্গ ত্যাগ না করেন, তাহলে আপনি কিয়ামতের মাঠে লাভবান হতে পারবেন না। খারাপ মানুষ কে আব্দুল করিম ভাই একটু বলেন? জি আমি তো বলবো না, আল্লাহ তাআলা যা বলেছেন সেটা একটু দেখাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, খুদিল আফওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামুর খুদিল আফওয়া, আপনি মানুষকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি মানুষকে ক্ষমা করেন। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করেন। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করেন। ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের সঙ্গ ত্যাগ করেন। আদেশ কার? আল্লাহ। আচ্ছা, আমি যদি এবার বলি মূর্খদের সাথে চলতে পারবেন না, আপনি চলাচল করতে পারবেন না, তো আমি অপরাধী না আল্লাহ অপরাধী? আমি আল্লাহ অপরাধী, আমি অপরাধী নই। কোরআন নাই, ছাড়েন থাক। দেখেন আমি অপরাধী না আল্লাহ অপরাধী। এই নতুন সিংহাতে একটা খুব ইন্টেলিজেন্ট ব্রেনিয়ান খুব ছাত্র আছে। তো এই ছেলেটা মনে করেন ইংরেজিতে কাউকে গালি দিয়েছে। ইংরেজিতে গালি দিয়েছে। কিসে? কথা বলেন। ইংরেজিতে গালি দিয়েছে। তো উনি গালিটা লিখিত দিয়েছে, লিখে গালি দিয়েছে যে আব্দুল করিম অমুকের বাচ্চা। গালিটা ইংরেজিতে লিখেছে। তো এই ইংরেজিটাকে যদি আমি এখন বাংলা করে নতুন সিংহের মানুষকে শোনাই, তো আমি অপরাধী না যে ছেলেটা লিখেছে সে অপরাধী? যে লিখেছে সে অপরাধী। তো আল্লাহ আরবিতে বলছেন যে মূর্খদের সাথে চলিও না, আমি বাংলাতে বলছি মূর্খদের সাথে চলিও না, তো কে অপরাধী তাহলে? আল্লাহ। মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি অপরাধী আপনাদের নজরে কেউ হয়তো কি হবে? আমি না আল্লাহ? আল্লাহ হবে, আমি নই। কেন? আমি তো বলিনি, বলেছে কে? আল্লাহ। গালটা লিখেছে ওই ইংলিশ ছাত্রটা, আর উচ্চারণ করে বাংলাতে ট্রান্সলেট করেছে কে? আমি। তো ট্রান্সলেট করাটাই অপরাধ না লিখাটা অপরাধ? লিখাটা। তাহলে আমি এক নম্বর আসামি নই, এক নম্বর আসামি আল্লাহ। আল্লাহ বলছেন মূর্খদের সাথে চলিও না, অশিক্ষিত লোকের সাথে চলিও না। কেন? মূর্খ গন্ড গাধা যারা, তাদের সাথে চলিও না। আব্দুল করিম সাহেব গাধা কে? যে সালাত আদায় করে না সে। আব্দুল করিম সাহেব গাধা কে? যে মাকে গালি দেয় সে। আব্দুল করিম ভাই গাধা কারা? যারা বিড়ি গাঁজা খায় তারা। গাধা কারা? যারা স্ত্রীকে গালি দেয় তারা। গাধা কারা? যারা ভাইয়ের অংশ দখল করে তারা। গাধা কারা? যারা রাসূলের বিরোধিতা করে তারা। হাজারো অন্যায় কাজকর্ম যারা করে তাদেরকে আল্লাহ এবং তার রাসূল গাধা, অপদার্থ বলেছে। অপদার্থ মানে সে কোনো কাজেরই নয়, অপদার্থ আল্লাহ বলছেন। দেখবেন আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, পৃথিবীর মানুষ অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল। কাদের পরে? ওই জাহেলদের পরে।
তাদের পরে হলো অপদার্থের দল আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করলো। তার মানে যারা সালাত আদায় করে তারা অপদার্থের দল, অশিক্ষিতদের দল, মূর্খদের দল, জাহেলদের দল। এ কথা আল্লাহ বলছেন, আমি বলিনি। তো আমি যদি এখন যারা সালাত আদায় করে তাদেরকে জাহেল বলি, তো আমি কি অপরাধী হলাম? না, আমি বলিনি, আল্লাহ বলেছেন যা, তাই আমি আরবি থেকে বাংলা করেছি। অতএব যদি শিক্ষিত মানুষ হতে চান আর যদি ধ্বংসের পথ থেকে বাঁচতে চান, তাহলে যে কোনো মূল্যে বেনামাজির সঙ্গ ত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে। ইনশাল্লাহ পারবেন? ইনশাল্লাহ। খুব কঠিন, বেনামাজির সঙ্গ ত্যাগ করা খুব কঠিন। হ্যাঁ, বাপ সালাত আদায় করে না, বেটা সালাত আদায় করে, তো এখন বাপের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। তাহলে হিসাব তো তাই দাঁড়াচ্ছে নাকি? হিসাব তো তাই দাঁড়াচ্ছে। বাপের দিক ছাড়েন। এই ভাইটার বন্ধু 5টা, তো 5টার মধ্যে 3টাই বেনামাজি, বিড়িখোর আর গুলখোর, 3টাই। তো আল্লাহ বলছেন এর সাথে চলিও না, রাসূলও বলছেন এর সাথে চলিও না। এরপরে এই ভাইটা চলছে, এখন এই ভাইও ধ্বংস, এর বন্ধুরাও ধ্বংস। আব্দুল করিম সাহেব কেমন কথা বললেন? আমি তো এখন ধ্বংস হইনি, আমি তো এখনো বিড়ি খাইনি। আমি কি এখনো বিড়ি খেয়েছি কি? আমি তো খাইনি। আমি তো এখনো নামাজ ছাড়নি, ছেড়েছি কি? আরে আমি নামাজ পড়ছি, আমার বন্ধুরা পড়েন, তাতে আমি কি করব? এ কথা ওই ছেলেটার। তো ওই ছেলেটাকে একটাই উদাহরণ দিয়ে, আপনাদের নতুন সিংহাতে সবজি বাজার আছে? সবজি বাজার নাই, পণ্ডিতপুরে আছে। আচ্ছা, তো লালগোলা বাজার আছে। হ্যাঁ, লালগোলাতে যাবেন তো দেখতে পাবেন মাঝে মাঝে আলু পড়ে, পচা পচা আলুগুলো বাইরে পড়ে আছে, পচা পচা পেঁয়াজগুলো ওই সবজির মালিক যিনি, তিনি ফেলে দিয়েছেন। ফেলে দেয় না, দেখেন না? তো বস্তা থেকে বের করে ফেলে কেন জানেন? আমার উত্তর দেওয়ার প্রয়োজন নাই, ভাইয়েরাই বলে বুঝে গেল, বলে দিয়েছে। তার মানে ওই আলুগুলা পচা আলুকে ফেলে দেয় একটাই উদ্দেশ্য, আর বাদ বাকি 30 কেজি 40 কেজি আলুকে যেন না পচে দেয়, তাই তারা ফেলে দেয় আগে থেকে। তাই যুবক, এই তুমি দেখো, তোমাকে বলছি, তুমি যে বলছো আমি নামাজ পড়ে আমার বন্ধু পড়ে না, তাতে গিয়েছে, তুমি বিশ্বাস করো এই বন্ধু 3জন তোমাকে একদিন বেনামাজি বানিয়ে ছাড়বে, একদিন তোমাকে বিড়ি খাওয়িয়ে ছাড়বে। এ কথাই চূড়ান্ত। তুমি আমার বাক্য মিলিয়ে নিও, তুমি মিলিয়ে দেখো যুবক। তোমাকে আমি এমনি বিনা প্রমাণে কথা বলতে আসিনি, তার হাজারো প্রমাণ। আমরা আজকে নতুন সিংহাতে নয়, কত জায়গায় বক্তব্য দিতে গেলাম। গত বছর দেখলাম বড় বড় দাড়ি, এই বছর গিয়ে দেখি দাড়ি নাই। বলেন কার সঙ্গ, কার দোষের দাড়ি কাটলো? বন্ধুদের জন্য। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করত, যারা মনে করত রাসূলকে গালি দিলে তার বুকে ছোড়া ভরে, তার বুকে এপার ওপার করে 2 টুকরা করে দেবো, তারা আজকে প্রকাশ্যে রাসূলকে গালি দেয়, তারা আজকে প্রকাশ্যে মদ পান করে, তাদের আজকে গায়ে রক্ত ফুটে না। অথচ 10 মাস আগে, 1 বছর আগে তার রক্ত টকবক টকবক করে ফুটছিল। এই ছেলের রক্তকে ভেঙেছে কে? এই বেহায়া নোংরা অশিক্ষিত বন্ধুতে নষ্ট করেছে। অতএব যুবক ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ, আহ্বান এতটুকু যে যদি আপনি ধ্বংসের পথ থেকে বেঁচে থাকতে চান, তাহলে যে কোনো মূল্যে বেনামাজি বন্ধু ত্যাগ করবো ইনশাল্লাহ, অশিক্ষিত লোকের সঙ্গ ত্যাগ করবো ইনশাল্লাহ। সাথে সাথে আরো কথা মনে রাখবেন, যারা গালিগুলোজ করে তারাও কিন্তু শিক্ষিত নয়। যারা গালিগুলোজ করে তারা শিক্ষিত নয়, সেই বন্ধুর সাথে চলবেন না। আপনার একটা বন্ধু আছে, আপনাকে বলছে আব্দুর রহমান একটু তাড়াতাড়ি আয় রে, ওই লালগোলা ট্রেন ধরে শিয়ালদা যাব বা কলকাতা যাব, তো তাড়াতাড়ি আয়। তো আপনার বন্ধুটা লেট করে দিয়েছে, তো যেমনই লেট করা, কি যে ভাষা শুরু হলো, যেন মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। হ্যাঁ, হয় না? যেন মনে হচ্ছে পিএইচডি করেছে গালের উপরে, এত স্পিডে গাল বেরোচ্ছে মুখ দিয়ে। এই বন্ধুর সাথে থাকবেন না ইনশাল্লাহ। আমি কি বুঝাতে পারছি চাচা? এই বন্ধুর সাথে থাকা যাবে না। যুব সমাজ ধ্বংসের কারণ দিয়েছিলেন কত, আরো বলবো, অনেক কিছু নোট করা আছে, কিন্তু 11টা তো পার হয়ে গেল। আমি লং করব আর কিছুক্ষণ, তাহলে এবার আমরা একটু চলে আসি মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। যুব সমাজ ধ্বংসের কয়েকটা কারণ কি বুঝতে পারলেন? কিছু আরো অনেক আছে, শুধু আমি হেডিং গুলো এবার পড়ে দিচ্ছি, শুনেন। খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করবেন যে কোনো মূল্যে, অসৎ বন্ধু গ্রহণ করবেন না কোনোদিনও, নেশাদ্রব্য পান করবেন না কোনোদিনও, অশ্লীলতা ব্যভিচার লিপ্ত হবেন না কোনোদিনও, লজ্জা যদি কমে যায় তাহলে আল্লাহর কাছে তওবা করে লজ্জা চাইবেন যে আল্লাহ তুমি আমাকে লজ্জাশীল বানাও। বুঝতে পারেন না? অনেক মানুষের লজ্জা হারিয়ে যায়। আল্লাহ নবী বলছেন আল হায়া ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জা হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত।
আল হায়া ওয়াল ঈমান কারনাউ রাফিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। ফায়দা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখারু, যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। দুটো জিনিস একসাথে দুটো জিনিস আরেকটা জিনিসকে ছাড়া থাকতে পারে না। লজ্জা চলে গেলে ঈমান থাকবে না, ঈমান চলে গেলে লজ্জা থাকবে না। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। যারা লজ্জা করে না, প্রকাশ্যে বিড়ি খায়, এদের ঈমান নেই। যারা প্রকাশ্যে মাকে গালি দেয়, স্ত্রীকে গালি দেয়, এদের অন্তরে ঈমান নেই। অতএব এদের সঙ্গ ত্যাগ করবেন যে কোনো মূল্যে। 8, ইলম অর্জন করবেন, ইলম না থাকলে ধ্বংস হয়ে যাবেন। অতএব ইলম অর্জন করার চেষ্টা করবেন। 9, পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন। 10, হালাল হারাম থেকে বেঁচে থাকবেন। 11, সময়কে মূল্যায়ন করবেন। সময়ের ব্যাপারে এবার একটু আসবে। 12, আখেরাতকে ভুলে যাবেন না কোনোদিনও। গালমন্দ করা থেকে বিরত থাকবেন, গীবত করা থেকে বিরত থাকবেন। মানুষের হক নষ্ট করবেন না ইনশাল্লাহ কোনোদিনও। কোনো বেজাতিদের অনুসরণ করবেন না, শয়তানের ফাঁদে পা দেবেন না, কুপ্রবৃত্তির অনুসরণ কখনো করবেন না, গান বাজনে কখনো লিপ্ত হবেন না। এই কথাগুলি বলার ছিল। এবার হয়তো কয়েকটি কথা মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আসবে। আমি শুধু হেডিং বলে দিলাম, যেহেতু সময় অতীব কম আর সময়ও খুব খারাপ, তাই না? সময় খুব খারাপ। আপনারা পারমিশন পেয়েছেন, তাই তো আমি ভাইকে কতবার কল করেছি, ভাই পারমিশন নিয়েছেন কিনা, তাই না ভাই? কই ভাই কই? অনেকবার ফোন করেছি। পারমিশন ছাড়া এখন প্রোগ্রামে যাওয়া একেবারে হারাম করে দিতে হবে। হারাম মানে পারমিশন ছাড়া প্রোগ্রামে যাওয়াই হারাম করে দিতে হবে। কেন? কালকে আমার প্রোগ্রাম ছিল বর্ধমান বীরভূম পার করে যে বর্ধমান শুরু হচ্ছে, এই বর্ধমান মানে কাছেই ছিল বর্ধমান। তো তারা বলছেন, সেখানকার প্রশাসনে বলেছে যে বক্তা আসবে তাকেও গ্রেপ্তার করব, যারা সভাপতি ক্যাশিয়ার থাকবে তাদেরকে গ্রেপ্তার করব যদি আপনারা প্রোগ্রাম করেন। প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এই কথা যেন আমাকে সকালবেলা ফোন করে শোনালো। তারপর থেকে 3 থেকে 4 বার আমি আপনাদেরকেও কল করেছি, ওই লালগোলার নলডহরির বালারাকেও কল করেছি। বারবার কল করে আমি জেনেছি প্রশাসন দায়িত্ব দিয়ে অনুমতি দিয়েছেন কিনা। অনুমতি ছাড়া এখন প্রোগ্রামে যাওয়া হারাম করে দিতে হবে। কেন? আমি যদি অনুমতি, আপনার অনুমতি না নিয়ে যদি আমি প্রোগ্রামে আসি, তাহলে আমাকে ধরে নেবে, আপনার বাড়িতে ঠিক ঘুমিয়ে থাকবেন। এখন যারা আপনারা আমার কথাই ঠিক করছেন কিনা, একটাও কেউ থানাতে দেখতে যাবেন না, কেউ যাবেন না। এই জন্যে এই সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের বক্তব্য শুনছে, হয়তো আমার বক্তব্য এখন অনেক বক্তারাও শুনছে বা আলেমেরাও শুনছে, তাদের প্রতি আমার অনুরোধ, আহ্বান এতটুকু যে কোনোদিনও পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, কখনো যতক্ষণ পর্যন্ত প্রশাসন অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন না ইনশাল্লাহ। আপনারা আমার কথাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি গল্প করলাম না, একবারে সরাসরি বর্ধমানের ঘটনা বললাম। আমি প্রোগ্রাম সেখানকার ক্যান্সেল করেছি। যাই হোক, এবার চলে আসি মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। সম্মানিত যুবক ভাই, বর্তমান যে যুগ চলছে সেটা হচ্ছে ডিজিটাল যুগ, তাই না? আজকে আমরা অনেক এগিয়ে, আগের মানুষের চাইতে অনেক এগিয়েছি, যেমন তেমন নতুন নতুন পাপে লিপ্ত হয়েছিও তেমন। আগেকার মানুষ এত পাপ করেনি যা এখনকার মানুষ পাপ করছে। আগে লুকিয়ে লুকিয়ে জেনা হতো না, এখন লুকিয়ে লুকিয়ে জেনা হয় না? লুকিয়ে জেনা মানে বুঝতে পারলেন? আল্লাহর নবী বলছেন, আমার জীবনে 2টা বড় ভয়। আমার জীবনে দাজ্জালের চাইতে বেশি যে বিষয়টি এখানে ভয় করে সেটা হচ্ছে আস-সাহাওয়াতুল খাফিয়া, গোপন জেনা। গোপন জেনা কিনে আল্লাহ রাসূলের জীবনে বড় ভয়। আপনি আছেন নতুন সিংহাতে, আর আপনার গার্লফ্রেন্ড আছে আমাদের জঙ্গিপুর কলেজে, ওখানে আছে গার্লফ্রেন্ড, আপনি আছেন এখানে। ভিডিও কলে দুজনে কথা বলতে বলতে পোশাক আশাক খোলাখুলি সব হয়ে গেছে, গোপন জেনাতে লিপ্ত হয়েছেন। তাই আল্লাহ নবী বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মতি গোপন জেনাতে লিপ্ত হবে। দাজ্জালের চাইতে বড় ফিতনা আমার উম্মতি গোপন জেনাতে লিপ্ত হবে। তার বড় একটা পাপ হচ্ছে এই যে মানুষ নতুন গোপন জেনাতে লিপ্ত হয়েছে। তার একটা হচ্ছে এই 20 বছর আগেকার মানুষ এইভাবে এত গোপন জেনাতে লিপ্ত হয়নি। ছিল কি? এত গোপন জেনাতে লিপ্ত ছিল না। কেন? তখন তো মোবাইলেরই ব্যবস্থা ছিল না, কিভাবে গোপন জেনা করবে? যা হয়েছে প্রকাশ্যে ডাইরেক্ট হয়েছে, এটা হতে পারে, কিন্তু গোপন জেনা এত মানুষ করতো না যা এখন হচ্ছে। অতএব বলতে চাচ্ছিলাম, বর্তমান যুগ ডিজিটাল যুগ। অতএব ডিজিটাল যুগ যেমন উন্নত হয়েছে, ঠিক তেমনি পাপেরও মাত্রা বেড়েছে। অতএব আপনাকে ডিজিটাল যুগে ব্যবহার করতে হবে চিন্তা ভাবনা করে, খুব চিন্তা ভাবনা করে আপনাকে চলাচল করতে হবে, নাহলে ডিজিটাল যুগ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, মোবাইল জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। আজ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে মোবাইল। আজ একটু বিরক্ত বোধ লাগছে কি? একটু আমার দিকে দেখেন।
আজ মোবাইল মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিবি মানে স্ত্রীকে ছাড়া 2-1 মাস 3 মাস 4 মাস থাকা যায়, কিন্তু মোবাইল ছাড়া 1 সেকেন্ড থাকা যায় না। যাচ্ছে রিচার্জ যদি 10টার সময় শেষ হয়, 10টা একে সঙ্গে সঙ্গে রিচার্জ শুরু হয়ে যায়। তাই এখন বর্তমান মানুষের জীবনে মোবাইল এমন একটা যন্ত্রে দাঁড়িয়েছে যে স্ত্রী না থাকলেও চলবে, মোবাইল দিয়ে কাজ চালিয়ে দেবো, মোবাইল হয়ে যাবে। তাই মানুষ যত পাপী হয়েছে, এই মোবাইল মানুষের যত কল্যাণ করেছে, ঠিক ততটাই মানুষের ক্ষতিও করেছে। মোবাইল দিয়েও কল্যাণ হয়, এ কথাই ঠিক মেনে নিতে হবে। ঠিক চাকু দিয়ে মানুষ হত্যা করা হয় যেমন, চাকু দিয়ে ফলও কাটা হয় তেমন, এই মোবাইল যেমন মানুষের কল্যাণ করেছে, ঠিক মানুষকে ধ্বংস করেছে। কল্যাণের দিকটা কি? আমরা আজকে এইখানে আলোচনা করছি নতুন সিংহেতে, বাংলাদেশের মানুষ আমাদের আলোচনা বসে বসে শুনছে, শুনতে পাই না? আমরা এখানে এখন আলোচনা করছি, কলকাতা, ত্রিপুরা ইত্যাদি ইত্যাদির হাজারো মানুষ আমাদের যারা শ্রোতা আছে, ফলোয়ার আছে, তারা এখন বসে বসে বক্তব্য দেখছে কেরালা থেকে। তাহলে মোবাইল দিয়ে কল্যাণ হয়েছে। যেমন কল্যাণের দিকটা আছে, খারাপের দিকটাও আছে। এই মোবাইল দিয়ে যতক্ষণ আমাদের বক্তব্য দেখলেন, বক্তব্য দেখার প্রথম গান বাজনা চালু হয়ে গেল, তাহলে পাপও হলো। মোবাইলকে ভালো কাজে ব্যবহার করেন। হে আমার যুবক ভাই, মনে রাখা ভালো হবে, মোবাইল আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত, এটা এক বাক্যে স্বীকার করতে হবে। সোশ্যাল মিডিয়া আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। কেন? আমরা যেভাবে দিন প্রচার করছি, এত তাড়াতাড়ি এতগুলা মানুষকে একসাথে কোশ্চেন করে দাওয়াত দিতে পারতাম না, পারতাম? আজকে এখানে আছেন মোটামুটি কত লোক হবে? 200-300 লোক আছেন। 300 লোক যেমন আপনারা, আমি 300 লোককে যেমন আজকে দাওয়াত দিচ্ছি, আমাদের ভিডিও পরবর্তীতে 10 লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে। তাহলে কত লোককে দাওয়াত দেওয়া হলো? 10 থেকে 11 লক্ষ মানুষকে দাওয়াত দেওয়া হলো। তার মানে মোবাইল মানুষের উপকারও করেছে। তাই আপনাকে বলছি, মোবাইলকে সঠিক কাজে ব্যবহার করুন, খারাপ কাজে ব্যবহার করিয়েন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মোবাইল আল্লাহর একটা বড় নিয়ামত, ঠিক তেমনি মোবাইল জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মোবাইল। মানুষকে ধ্বংস করেছে মোবাইলে, মানুষকে ধ্বংস করেছে নারীতে, মানুষকে ধ্বংস করেছে হারাম কাজে, মানুষকে ধ্বংস করেছে বেনামাজি নামাজ ছেড়ে, মানুষ ধ্বংস হয়েছে মোবাইলের কারণে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে মোবাইলকে সঠিক কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, পৃথিবীর মানুষ, তোমাদের যে বিষয়ে কোনো জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ে থেকো না। যে বিষয়ে কোনো জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ো না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, কেন? তোমাদের কানকে, তোমাদের চক্ষুকে, তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। একটু এবার আপনাকে বলি, মোবাইল চালাচ্ছেন যখন, চোখে দেখছেন খারাপ ভিডিও, হাতে স্পর্শ করছেন খারাপ ভিডিও, ক্লিক করছেন, টাচ করছেন, এই আঙুল আল্লাহ তাআলা আঙুলকে জিজ্ঞাসা করবে। তখন আঙুলের মাথাতে কথা বলবে, আঙুল টক 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 করে কথা বলবে আল্লাহকে। আল্লাহ, হ্যাঁ 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 আল্লাহ, আব্দুল করিম এভাবে নোংরা ভিডিও দেখেছিল, আব্দুর রহমান নোংরা ভিডিও দেখেছিল। কে কথা বলবে? আঙুল। চোখ কথা বলবে। যেই জিনিস দ্বারা আপনি দেখেছেন সে অঙ্গগুলো কথা বলবে। বিশ্বাস হয় না? মনে হয় বিশেষ হচ্ছে মানুষের তৈরি যদি একটা জিনিস কথা বলতে পারে, তা আল্লাহ তৈরি কথা বলতে পারবে না? মোবাইল কথা বলতে পারছে মানুষের তৈরি, তো আল্লাহ তৈরি হাত তো কথা বলবেই। কিয়ামতের পূর্ব লক্ষণের কথা যদি হাদিস পেশ করি, তা আরো অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার হাতের লাঠি আপনার সাথে কথা না বলবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আপনার পায়ের জুতা স্যান্ডেল কথা না বলবে। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত গরু ছাগল রাস্তাতে আপনার সাথে কথা না বলবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তো লাঠি, গরু ছাগল যদি কথা বলতে পারে, তো আঙুল কথা বলতে পারবে না? পারবে। এইগুলোকে ভয় রেখে খারাপ ভিডিও দেখা ত্যাগ করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইন্নাস সামআ, কান সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। কানে খারাপ কাজকর্ম শোনা হয়, খারাপ কথাবার্তা শোনা হয়, অতএব কানকে ভালো কাজে ব্যবহার করুন। এখানে যে বাক্যটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই
আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই যুবক ভাই, আপনাকে বলি, ওই যে আপনি ভিডিও দেখতে দেখতে এমন একটা ভিডিও শেয়ার করলেন, এমন একটা ভিডিও দেখা শুরু করলেন যে ভিডিওটাতে গান বাজনা আছে, যে ভিডিওটাতে অশ্লীল ফটো আছে, যে ভিডিওটাতে অশ্লীল কাজকর্ম আছে, এই ভিডিওটা শেয়ার করলেন। আচ্ছা, একটু আপনারা বলেন, যখন আপনি একাই মোবাইলে অশ্লীল ভিডিওটা দেখছিলেন তখন একাই পাপ করেছিলেন আপনি? একটু মোবাইলটা দেন। এই মোবাইলটা কিছুক্ষণের জন্য মনে করেন আমি লুকিয়ে লুকিয়ে খারাপ ভিডিও দেখছি, আমি একাই দেখছি, এখন পাপ আমি একাই করেছি, আমি একাই পাপী। এই ভিডিওটা দেখার পরে আমি শেয়ার করে দিলাম আমার প্রোফাইলে বা আমার পেজে। আমার পেজে আছে 20,000 ফলোয়ার, আমার পেজ, আমার আইডিতে আছে 10,000 ফলোয়ার, আমার পেজে আছে 15,000 ফলোয়ার। এই আমার শেয়ারের কারণে এখন কত হাজার মানুষ আমার ভিডিওটা দেখবে? যতটা ফলোয়ার আছে প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখবে। তাহলে এতক্ষণ পাপ করেছিলাম শুধু আমি একাই, এই ভিডিওটা শেয়ার করার কারণে এখন তাহলে কত পাপ হলো আমার? যত ফলোয়ার আছে ততটা মানুষের পাপ আমার ঘাড়ে চাপলো। এই ভাই, এই তো আপনি যে স্ট্যাটাস লাগাবেন তবু গান লাগাতে হবে স্ট্যাটাসটাই? হ্যাঁ, আপনাদেরকেই বলছি, স্ট্যাটাসে গান দেন না, না সব ফেরেশতা গো। এদের ফেসবুকের আইডি যদি দেখেন তো মনে হবে আজকে হজ করে এলো। আর ফেসবুকের ভিতরে ঢুকলে সব হাওড়া শিয়ালদা, গান বাজনায় ভর্তি, লোড হয়ে আছে। এত বেহায়ার বেহায়েরা। যুবক ভাই, আপনাকে বলছি, ওই যে ফেসবুকে স্টোরিতে শেয়ার করলেন, ওই স্টোরিটা যদি 10টা লোকে দেখে তো 10টা লোকে যত পাপ করলো, আপনি একাই তত পাপ করলেন। তো শেয়ার করে কোনো লাভ হলো? মোবাইলটা ভালো কাজে ব্যবহার করেন না কেন? আপনারা বক্তব্য শেয়ার করেন বা সূরা শেয়ার করেন, এই সূরাটা যদি এখন 1 মিলিয়ন লোক অর্থাৎ 10 লক্ষ মানুষে দেখে, 10 লক্ষ মানুষ যত নেকি করলো, আপনি একাই তত নেকি করলেন। তো দেখেন, একটাই জিনিস 2টা কাজে ব্যবহার হচ্ছে না? হচ্ছে তো। তাহলে আজকে থেকে ভালো কাজে ব্যবহার করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আবারও চলে আসি আরো একটি কথা, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা বান্দির পা নড়তে দিবে না। একটু দেখেন, খুব কঠিন কথা বলতে যাচ্ছি এবার। হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আদমের ছেলেমেয়ের পা এইভাবে এদিক থেকে ওদিক নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টা বিষয় জিজ্ঞাসা না করবে। 4টা বিষয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিজ্ঞাসা না করবে ততক্ষণ পর্যন্ত আদমের ছেলেমেয়েরা পা নড়াতে পারবে না। তার প্রথম জিজ্ঞাসা হচ্ছে হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাউ, তুমি তোমার বয়সকে কোথায় ব্যয় করেছো, তুমি তোমার যৌবনকে কোথায় নষ্ট করেছো, এটা তুমি আগে উত্তর দাও, তারপরে পা নড়াতে পারবা। এরপর আর 3টা আছে, ওই 3টা বলতে গেলে অনেক সময় খেয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, সময়। আজকালকার যুবক যারা, তারা অধিকাংশ যুবক সময়কে মূল্যায়ন করে না। অধিকাংশ যুবক ফেসবুক ওপেন করেছে তো করেছেই, ঘন্টার পর ঘন্টা রিলিজ দেখে, ঘন্টার পর ঘন্টা চলতে 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 করে চলতে রাত্রি 12টা বেজে গেছে, কোনো খেয়ালই নাই। হয় না এরকম ভাই? কথা বলেন না, কথা বলেন। হয় তো। এই যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিলেন ফেসবুকে, তো আপনার কি লাভ হলো? কি লাভ হলো? মানুষ যে কত বোকা, বাঙালি যে কত বোকা তা বাঙালিরাই জানে। এই বাঙালি যে কত বোকা তা বাঙালিরাই বলতে পারবে, তাছাড়া ইংরেজিরা বলতে পারবে না। আপনি যে ফেসবুকটা দেখলেন, তো টাকাকে আপনার মোবাইলে ঢুকছে না ওদের মোবাইলে ঢুকছে? ওদের মোবাইলে। একটা জরুরি এখানে কথা মনে রাখবেন, বড় কোম্পানিগুলোর একটা বড় কোম্পানি হচ্ছে ফেসবুক কোম্পানি। বড় বড় কোম্পানির আরো একটা বড় কোম্পানি হচ্ছে ইনস্টাগ্রাম কোম্পানি। বড় কোম্পানিগুলোর আরো একটা বড় কোম্পানি হচ্ছে টুইটার, যেটা এখন বর্তমানে এক্স। বুঝেন না টুইটার? ধনী ধনী মানুষ যারা থাকে অনলাইনে। বড় বড় কোম্পানির আরো একটা বড় কোম্পানি হচ্ছে ইউটিউব। বড় কোম্পানির আরো একটা বড় কোম্পানি হচ্ছে আপনার ওই স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ইমো ইত্যাদি ইত্যাদি আরো কত কি অ্যাপসের মাধ্যম আছে। এই যে অ্যাপসগুলোতে আপনি সময় নষ্ট করছেন, এই সময়ের টাকাগুলা কার অ্যাকাউন্টে যাচ্ছে? ওদের অ্যাকাউন্টে, ফেসবুক মালিকের অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপের মালিকের অ্যাকাউন্টে। যার যেটা অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে যাবে। তা আপনি যে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করলেন, তো লাভ কি আপনার হলো না ওই লোকটার হলো? ওর হলো। তা আপনি কি করলেন? 2-3 ঘন্টা ফেসবুক ঘেটে কি করলেন?
কত বোকার বোকা, নিজেও টাকা ব্যয় করবে, নিজেও চোখ নষ্ট করবে, পাপও কিনবে, টাকা নাকি ওকে দিবে। কত মূর্খ জাতি এরা, কত শিক্ষিত জাতি। টাকা যদি উপার্জন হতো, কাজ করতে রাত্রি যাওয়া করতেন, তাহলে ব্যাপার আলাদা ছিল, মেনে নিতাম যে হ্যাঁ আপনার টাকা পাচ্ছেন। আপনি তো টাকা তো পাচ্ছে মার্ক জুকারবার্গ, টাকা তো পাচ্ছে ফেসবুকের মালিক, টাকা তো পাচ্ছে ইউটিউবের মালিক। আপনি কি করলেন? কি করলেন আপনি? সোশ্যাল মিডিয়াকে এত খারাপ ভাবে ব্যবহার করতে হবে কেন আপনাকে? কেন আপনি এত তাড়াতাড়ি তাদের জন্য ব্যবহার করলেন? আপনার কারণ তারা আজকে কোটিপতি, লাখপতি, বিলিয়নার, ট্রিলিয়নার, তারা আজকে আপনার ইনকাম নিয়ে তারা কাজকর্ম করে না, তারা কাজ করে না, আপনাকে তারা ব্যবহার করে টাকা উপার্জন করছে। কথা বুঝেন না? আপনার আমার ব্যবহারে তারা টাকা, কোটি কোটি টাকা দিনে উপার্জন করে। ফেসবুক যদি 1 মিনিট বন্ধ থাকে তাহলে আর 1 ট্রিলিয়ন টাকা নষ্ট হবে। 1 ট্রিলিয়ন টাকা 1 মিনিট, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় মানুষ নষ্ট করে, সব টাকা তার অ্যাকাউন্টে যাচ্ছে। জাতি বুঝে না, জাতি মূর্খ জাতি, এরা সব বোকা মানুষ। বুঝতে পারলো না সময় দেবো আমি, টাকাও খরচ করবো আমি, আর টাকা নাকি তাকে দেবো। আজকে থেকে এইভাবে অপচয়, খারাপ কাজে আর সময় নষ্ট করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা ভালো কাজে সময় নষ্ট করবো, পারবো না? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহ নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তাকে তার সময় সম্পর্কে, যতক্ষণ পর্যন্ত তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা না করবে আল্লাহ তাআলা, ততক্ষণ পর্যন্ত তার পান উঠতে দিবে না। জরুরি এখানে একটি কথা, আল্লাহ যদি সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা কেউ উত্তর দিতে পারবো না, কেউ পারবো না। পারবো? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবেন না, আমি আপনি তো বহু দূরের কথা, কেউ পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যদি আমার উপর দয়া না করে তাহলে আমিও জান্নাত যেতে পারবো না, আমি আপনি তো বহু দূরের কথা, আমি আপনি তো বহু দূরের কথা। যদি আমরা তার পায়ের ধুলার সাথে তুলনা করি তাও আমাদের ভুল হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে যদি আল্লাহ দয়া না করে তিনি জান্নাত যেতে পারবেন না। তাহলে আমার আপনার উপর যদি আল্লাহ দয়া না করে আমরা পারবো জান্নাত যেতে? পারবো না। এরপরেও সময়কে তো একটু মেনটেন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল আসর, সময়ের কসম, আল্লাহর কসম, আল্লাহ কসম করে বলছেন আল আসর, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। সময়ের মূল্যায়ন অধিকাংশ যুবক করতে পারে না। সময়ের মূল্য পারি, অধিকাংশ মানুষ আমরা মূল্যায়ন করি না সময়কে, কেউ পারে না। প্রায় আমরাও মাঝে মাঝে সময়কে নষ্ট করে ফেলি, বুঝতে পারি সময় কোথায় বাই হয়ে গেল। আপনাকে আমি অন্য জানাচ্ছি, একটু হলেও বাঁচার চেষ্টা করবো, সময়কে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি বিশ্বাস করুন। আপনাকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, এসার পর সম্ভবত কাজ না রাখার চেষ্টা করবেন। আজকে যেহেতু প্রোগ্রাম সেটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়। এসার পর কোনো কাজ না রাখার চেষ্টা করবেন। যাবতীয় কাজকর্ম মাগরিবের পরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এসারের পর খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে এসারের সলাত আদায় করে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবেন। তাহলে রাত্রি 2:30, 2টা, 3টার দিকে উঠতে পারবেন, না হলে উঠতে পারবেন না, অসম্ভব। আপনারা আমার খেতেই তো এখন 12টা বেজে যায়। হ্যাঁ, আর আমরা এমন জাতি, এমন ব্যস্ত মানুষ, বিজি মানুষ, যে খেতে খেতেও নাকি মোবাইল চালাতে হয়, খেতে খেতে মোবাইল চালাতে হয়। জাতি কবে বুঝবে, পরিবর্তন হবে তা আমিও বুঝাতে পারি না। আর আমিও যে জাতিকে বুঝাতে পারছি এটাও আমি বুঝতে পারি না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আজকে থেকে মোবাইলকে সঠিক কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাথে সাথে আরো কথা মনে রাখবেন, পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকবেন। কি দিয়ে জাতিকে বুঝাবো? অধিকাংশ যুবক আজকে ধ্বংস হয়ে গেছে পর্নোগ্রাফিতে, অধিকাংশ যুবক আজকে ধ্বংস হয়েছে ব্লু ফিল্মে, অধিকাংশ যুবক ধ্বংস হয়েছে আজকে নোংরা ভিডিওতে। শত শত যুবক অনলাইন অ্যাপস ডাউনলোড করে, শত শত যুবক আজকে ফেঁসেছে মহিলার কারণে, শত শত যুবক ধ্বংস হয়েছে অনলাইনের জুয়াতে, অনলাইনের মহিলাদের কারণে। আপনাকে অনেক প্রতারণা দিবে, অনেক কথা বলবে, ফ্রিতে এই জি, ফ্রিতে ওই, ফ্রিতে এত টাকা, ফ্রিতে অত টাকা, এই বলে আপনি তখন টাকা মারবেন 1 টাকা, তখন 1000 টাকা না হলে আপনার আর কোনো পথ থাকবে না, তখন কেস হয়ে যাবে। আপনারা শুনেছেন 1 পয়সার জন্য কেস হয়? শুনেছেন ঘটনা? সুপ্রিম কোর্টে 1 পয়সার জন্য কেস। সুপ্রিম কোর্ট যখন নিলেন না তখন হাইকোর্ট। 1 পয়সার জন্য একটা লোক কোনো একটা দোকানে বিল পেমেন্ট করতে গেছেন। খুব ভাইরাল খবর, দেখবেন ভালো করে। তো বিলটা পেমেন্ট করবেন, তো তিনার বিল হয়েছে 1 টাকা 25 পয়সা বা 25-30 পয়সা, এরকম কিছু একটা হয়েছে, কয়েক পয়সা।
তো তিনাকে আর পরবর্তী 1 টাকা ফিরিয়ে দেয়নি, মানে তিনি 2 টাকা দিয়েছেন, তিনি 2 টাকাই নিয়ে নিয়েছেন, আর বাদ বাকি পয়সা তাকে ফিরিয়ে দেয়নি, 75 পয়সা ফিরিয়ে দেয়নি। এই 75 পয়সার জন্য তিনি কেস করেছেন সুপ্রিম কোর্টে। তো 75 পয়সার জন্য যদি কেস হয়, তো আপনার জন্য 1000 টাকার জন্য কেস হবে না? হবে তো। তো আপনি যে ওই অ্যাপসের মাধ্যমে ঢুকলেন, আপনাকে ফাঁসানো হয়েছে। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা, পৃথিবীর মানুষ মনে রেখো নারীদের চক্রান্ত কত কঠিন, তা কি দিয়ে বুঝাবো। শয়তান বলছে আমাকে যদি কেউ হার মানাতে পারে তাহলে তারা হলো নারী মানুষ। শয়তানকে কেউ যদি হার মানাতে পারে তারা কারা? নারী মানুষ। অতএব তাদের চক্রান্তে পড়বেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে থেকে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম ইত্যাদি ইত্যাদি নোংরা ভিডিও আর দেখবো না ইনশাল্লাহ। এই যুবক ভাই, আপনাকে বলছি, আপনি একটু বিশ্বাস করেন, আমার দিকে নজর দিয়ে দেখেন তো। আপনাদেরকে বলছি, আপনার চোখের দিকে যদি আমরা এখন তাকাই, যেন মনে হচ্ছে আপনার বয়স আজকে 40 বছর। আর 40 বছর লোকটার দিকে তাকান, ওর বয়স যেন মনে হচ্ছে আজকে 32-33 বছর। কেন? এই ছেলেটা নোংরা ভিডিও দেখে 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 চোখের রেখাকে খারাপ করে দিয়েছে। গালফা, গালফা বুঝেন? গালফা, গালগুলোকে বসিয়ে দিয়েছে। ফেরাউনের দেখেন না ফটোটা মাঝে মাঝে, ওই ফেরাউনের মতো গালগুলোকে বসে গেছে দিন রাত নোংরা ভিডিও দেখে দেখে। আর সকাল যেমনই হচ্ছে তেমনই দুশ্চিন্তায় চিন্তিত, টেনশন, কি করব কি করবো, বেঁচে পথ পায় না, কি করবে, বিবাহ কেমনে করবে, কিভাবে কি করবে, আর কোনো পথ খুঁজে পায় না, তখন আত্মহত্যা করে বসে। অধিকাংশ যুবক আজকে ব্লু ফিল্মে ব্যস্ত। যুবক, তুমি যদি ব্লু ফিল্ম থেকে বিরত থাকতে না পারো, তোমাকে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি, তুমি গভীর রাত্রে সালাত আদায় করো 2 রাকাত। গভীর রাত্রি মানে যখন সবাই ঘুমিয়ে আছে, বাড়ির গ্রামের পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন তুমি গভীর রাত্রে উঠে আল্লাহকে বলো, আল্লাহ আমি নোংরা ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো। আল্লাহ তাআলা গভীর রাত্রে ডাক দেন যদি আল্লাহকে, আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দিবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অতএব আরো একটা পরামর্শ, একটা হলো সালাত, দ্বিতীয় পরামর্শ হলো সিয়াম রাখেন, বেশি বেশি সিয়াম রাখেন, দেখবেন ইনশাল্লাহ এই কাজকর্ম থেকে বিরত থেকে যাবেন ইনশাল্লাহ। উপদেশ গ্রহণ করতে পারবো আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি যুবকদেরকে সঠিক কাজে কবুল করে নাও এবং নোংরা ভিডিও থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাই, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। শেষ পর্যায়ে এসে বলছি, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুখ দিয়ে বেরোয় না। যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। এবার আপনাকে বলি, আব্দুল করিম ভাই এই হাদিসটা কেন পেশ করলেন? হাদিসটা এই কারণে পেশ করলাম, মাঝে মাঝে দেখবেন ফেসবুকে কমেন্ট নিয়ে ঝগড়া হয়, দেখেননি? যারা ফেসবুক ব্যবহার করেন তারা বলতে পারবে, বৃদ্ধরা বলতে পারবে না। ফেসবুকে কমেন্টের ঝগড়া, কমেন্ট যদি পড়তে শুরু করেন, একবারে যেতে 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 আমেরিকা পৌঁছে গেছি। এত লম্বা ঝগড়া, ফেসবুকে কমেন্টে ঝগড়া। আচ্ছা, মেনে নিলাম যার সাথে আপনি ঝগড়া করছেন তিনি মিথ্যুক, আপনি সত্য। আপনি যে বাক্যটা বলছেন যে না সালাত আদায় করতেই হবে, আর উনি বলছেন না সালাত আদায় করা যাবে না, সালাত আদায় করতে হবে না। আপনি জানছেন যে তর্কটা সত্য, আপনি জিতে আছেন। এরপরেও যদি আপনি তর্ক করা ছেড়ে দেন বাজে, আর যদি কমেন্ট তাকে না করেন, তো আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। তো মোবাইলকে সঠিক কাজে ব্যবহার করার জন্য হাদিসটা পেশ করলাম। আজে বাজে কমেন্টে কারোর উত্তর দেবো না ইনশাল্লাহ, কমেন্টে ঝগড়া করতে যাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখানে লম্বা কথা বলার ছিল, সময় আমি লম্বা করতে চাচ্ছি না। আর একটা কথা ছোট্ট করে বলে ফেলি, সেটা হচ্ছে এই যে কখনো কোনো খবর যাচাই বাছাই না করে শেয়ার করবেন না ইনশাল্লাহ, কখনো। আল্লাহ নবী বলছেন যে যদি কোনো মানুষের দোষ ত্রুটিকে গোপন করে রাখে, তাহলে আল্লাহ তার একটা দোষ ত্রুটিকে গোপন করে রাখবেন। আল্লাহ কিয়ামতের মাঠে সেটাকে প্রকাশ করবেন না। আবার তিনি অন্যত্রে বলছেন আল্লাহ নবী, যদি কোনো মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তলাশ করে বেড়ায়, খুঁজে বেড়ায়, খোঁজ করে বেড়ায়, তো আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ওপেন করবেন, খুলে দিবেন। সেই লোকটা যদি উটের পেটের ভিতরে ঢুকে যায়, তো আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ওপেন করে জাতির সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ। তো আপনি এমন একটা লোকের পিছনে পড়েছেন, আপনি মনে করেছেন আব্দুল করিমের কিছু পেলে ফেসবুকে ছাড়বো, আব্দুর রহমানের ব্যাপারে কিছু পেলে সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করবো, ইনস্টাগ্রামে দেবো, আর জাতি দেখবে, জাতি বুঝবে যে আব্দুল করিম খারাপ। এই আপনি দোষটি কেন খুঁজে বেড়ালেন? আপনি যদি আব্দুল করিমের দোষটাকে ঢেকে রাখতেন, তাহলে আপনার দোষ ঢেকে রাখতো কে?
আল্লাহ। তো আপনি কেন দোষটাকে ওপেন করলেন? কেন আপনি সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলেন? একবার জিজ্ঞাসা করলেন না কেন আব্দুল করিমকে, যে আব্দুল করিম এই ব্যাপারটা কি ব্যাপার, কেন জিজ্ঞাসা করলেন না? কেন আপনি তার ব্যাপারে শেয়ার করলেন? কেন একটা ভিডিও শেয়ার করবেন যাচাই বাছাই না করে খারাপ ভিডিও শেয়ার করবেন কেন? এটাই হচ্ছে অপব্যবহার, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার খারাপ যুগ। আপনাকে আমি সেই প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, সোশ্যাল মিডিয়ায় যেমন কল্যাণ করেছে তার চাইতে ক্ষতিও বেশি করেছে। আপনি দেখেন, আর সোশ্যাল মিডিয়া যারা করে বেড়ায়, যারা এই খবরের কাগজ করে বেড়ায়, খবর করে বেড়ায়, তারা অধিকাংশই মানুষ পাপী। শুধু তারা দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, এর দোষ ওকে গিয়ে বলবে, এর দোষ ওকে গিয়ে বলবে। ওদের কাজই হলো মানুষের দোষ ত্রুটি ওপেন করা, বুঝেননি? দেখতে পান না, খাড়াই এ নেতার কাছে, তো 5 মিনিট পর ওই নেতার কাছে, মানে এ যা বলছে সেগুলো ওপেন হচ্ছে ফেসবুকে, ও যা বলছে তা ওপেন হচ্ছে ফেসবুকে। তো এদের কাজই হলো মানুষের দোষ ত্রুটি ওপেন করা। তো এই জন্য আপনাদেরকে বলে থাকি, যদি কেউ ওই সাংবাদিক হওয়ার চেষ্টা করেন তো হবেন না ইনশাল্লাহ আজকে থেকে। ওই সাংবাদিকের কাজ ভালো নয়। সাংবাদিকের কাজ হলো মানুষের দোষ ত্রুটি খোলা, মানুষের দোষ ত্রুটি ওপেন করে বলা, আর যারা দোষ ত্রুটি ওপেন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালো বাসেন না। অতএব আজকে থেকে যে কোনো মূল্যে মোবাইলকে, সোশ্যাল মিডিয়াকে সঠিক কাজে, সৎ কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। বিশেষ করে আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বৃদ্ধরা আমার কথা বুঝবে না যেহেতু তারা মোবাইল ব্যবহার করে না, তাই যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলতে চাচ্ছি, যুবক ভাই আজকের পর থেকে যে কোনো জিনিস শেয়ার করার পূর্বে আগে অন্তত 10 বার চিন্তা ভাবনা করবো ভিডিওটা ভালো না খারাপ। হ্যাঁ, আরো একটা কথা, যার তার বক্তব্য শেয়ার করবেন না, সবার বক্তব্য শেয়ার করা যায় না। এখন যদি আপনি তাহিরের বক্তব্য শেয়ার করেন, পাপ হবে না? কি হবে? পাপ হবে। কেন? তাহিরি তো মানুষটাই খারাপ। ও বলছে না, উনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, না কি বলেছিল কথাটা? আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ হলেন গায়েব হইয়া, আর রাসূল দিলেন ধনটা খাজাকে দিয়ে। না এইভাবে কি বলেছিলেন না কথাটা? রাসূলের ধন খাজা পাইয়া লুকিয়ে আছেন আজমিরে, এইভাবে কি কথাটা ছিল? তো কেউ ফেরে খালি হাতে বাবা তোমার দরবারে। হ্যাঁ, তো এর বক্তব্য যদি শেয়ার করেন কি হবে? পাপ হবে, গুনাহ হবে। কোশ্চেন কালে তার বক্তব্য তো শেয়ার করা বহুদূরের কথা, তার বক্তব্যের সঙ্গে সঙ্গে ওই ক্রস চিহ্নটাতে কাটবো আগে, তারপরে কোনো কাজ। ক্রস চিহ্ন থাকলে ফেসবুকের উপরে ওটা কেটে দেবো, তারপরে অন্য কোনো কাজ। কথা বুঝেননি? ওর বক্তব্য শুনবো না, একেবারে মুনাফিক বেহায়া মানুষ, দিন ধর্ম কিছুই যে বোঝে না, কিছুই বোঝে না। নইলে স্টেজেও গান বলে, স্টেজে ইত্যাদি ইত্যাদি জিনিস বলে। যাই হোক যুবক ভাই, যারই বক্তব্য শেয়ার করবেন আগে যাচাই বাছাই করবেন জিনিসটা ভালো না খারাপ, তারপরে শেয়ার হবে ইনশাল্লাহ। বারবার বলতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়ার যুগ, ভালোভাবে ব্যবহার করেন। আর যে কোনো কথা একটু চিন্তা ভাবনা করে বলবেন, কেন আপনি যে কথা বলছেন এই কথা ডাইরেক্ট কল রেকর্ড হচ্ছে, আপনাকে যে কোনো মুহূর্তে ফাঁসানো হতে পারে। অতএব যে কোনো কথা বলার পূর্বে 100 চিন্তা ভাবনা করবেন। একটু ভেবে চিন্তে কথা বললে আপনি বাঁচবেন, আমরা বাঁচবো, আপনার পিতা মাতা বাঁচবে, জাতি বাঁচবে, মুসলমানের বদনাম হওয়া থেকে বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকবো। অতএব শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ তোমার তো দয়ার অভাব নেই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তোমার দরবারে ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি সোশ্যাল মিডিয়াকে সৎ কাজে ব্যবহার করো, আমাদেরকে তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম আর ইত্যাদি ইত্যাদি যত অ্যাপসের মাধ্যম আছে, আল্লাহ আমরা যেন সঠিক কাজে ব্যবহার করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, সকলেই বলি আমিন। হে প্রভু দয়াময়, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি আমাদের মুসলিম জাতিকে রক্ষা করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দয়ার অভাব নাই, তোমার দরবারে ভিক্ষা চাইছি, আজকে আমরা বড় নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত আল্লাহ, যেখানে সেখানে আমরা মার খাচ্ছি। আজকে আমরা দাড়ির কারণে রাস্তাঘাটে চলতে পারি না আল্লাহ, রাস্তাতে দাড়ির কারণে চলতে পারি না, ট্রেনে সফর করতে পারি না আল্লাহ, কোনো জায়গাতে সুখে শান্তিতে যাতায়াত করতে পারছি না আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি এই নির্যাতন থেকে, অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করো, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, যারা আমাদের উপর অত্যাচার করছে, যদি তারা হেদায়েতের যোগ্য হয় আল্লাহ, তাদেরকে হেদায়েত দাও, নইলে ফেরাউন, আদ, সামুদ, কারুন এদের মতো তুমি মাটির তলে ধ্বংস করে দে, চিরদিনের মতো তাদেরকে মাটির তলে মিশিয়ে দাও, সকলেই বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চাইছি, যারা আজকে এখানে ছিল তারা সহ পৃথিবীতে যত মানুষ এখন পর্যন্ত ইমানদার, যারা বেঈমানদার হয়ে আছে এখন পর্যন্ত, তাদেরকে ইমানদার তৌফিক দান করো, এবং ইমানদার মানুষদের ইমান ও আমলকে কবুল করে নাও, সকলেই বলি আমিন।